আসসালামু আলাইকুম। বাংলাদেশে স্ত্রী আত্মহত্যা করলে স্বামী কি আইনি ঝামেলায় পড়তে পারেন এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। আমি মোহাম্মদ এমদাদুল হক মিলন, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এমদাদুল ল ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকার জন্য। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো, আপনারা অলরেডি সকলেই জানেন যে বাংলাদেশে ব্যাপক পরিচিত এবং সমালোচিত যে আলভির স্ত্রী আফরা ইসলাম খান ইকরা, যিনি সম্প্রতি আত্মহত্যা করেছেন এবং আলভি তখন দেশের বাহিরে অবস্থান করছেন। তো এই প্রেক্ষাপটে আজকে আমার এই ভিডিওটা। তো আসুন দেখি আইনে কি বলে। বাংলাদেশে যদি কোনো স্ত্রী আত্মহত্যা করেন তাহলে অনেক প্রশ্ন ওঠে, স্বামী কি আইনি ঝামেলায় পড়তে পারেন? এই প্রশ্নের উত্তর হলো এটা পরিস্থিতির উপর নির্ভর করে স্বামী আইনি জটিলতায় পড়তে পারেন। বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী যদি প্রমাণ পাওয়া যায় যে স্বামী স্ত্রীর উপর শারীরিক বা মানসিক নির্যাতন করেছেন অথবা এমন কোনো আচরণ করেছেন যার কারণে স্ত্রী আত্মহত্যার দিকে স্ত্রীকে ঠেলে দিয়েছে, যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যেতে পারে। এক্ষেত্রে সাধারণত কয়েকটি ধারা প্রযোজ্য হতে পারে। সেটা হলো প্রথমত দণ্ডবিধির ৩০৬ ধারা এক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এই ধারায় বলা হয়েছে, যদি কেউ অন্য কাউকে আত্মহত্যা করার প্ররোচনা দেয় বা এমন পরিস্থিতি সৃষ্টি করে যাতে সে আত্মহত্যা করে তাহলে সেটি আত্মহত্যার প্ররোচনা হিসেবে গণ্য হতে পারে। দ্বিতীয় হলো যে যদি স্বামীর দ্বারা দীর্ঘদিন স্ত্রী শারীরিক বা মানসিক নির্যাতনের অভিযোগ থাকে তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইন বা দণ্ডবিধির অন্যান্য আইনের ধারাও যুক্ত হতে পারে। তবে একটি বিষয় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হলো গুরুত্বপূর্ণ, সেটা হলো শুধু আত্মহত্যা ঘটলেই স্বামী স্বয়ংক্রিয়ভাবে আইনে অপরাধী হয়ে যায় না। আইনে অপরাধ প্রমাণ করতে হলে তদন্ত এবং সাক্ষ্যর প্রয়োজন হয়, এটা আপনারা সকলেই জানেন। তো এই তদন্ত এবং সাক্ষ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত এই ধরনের মামলায় পুলিশ প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন আদালতে, পরবর্তীতে বা এটা ইউডি যাকে আমরা সংক্ষেপে বলি যে ইউডি মামলা রুজু করার পরে পরবর্তীতে এই মামলাটা তিনি তদন্ত শুরু করেন। তদন্ত অন্তে যদি নির্যাতন, স্ত্রীর প্রতি হুমকি বা আত্মহত্যায় প্ররোচনার কোনো প্রমাণ পাওয়া যায় তখন স্বামীর বিরুদ্ধে নিয়মিত ফৌজদারি মামলা দায়ের করা হতে পারে। সুতরাং বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করে ঘটনার উপর, বাস্তবতার উপর, প্রমাণ এবং তদন্তের উপর। তো আরও বিষয় হলো যে এই মামলাটা আপনি যখন আদালতে ট্রায়াল ফেস করতে হবে এবং সে আলভি যেহেতু বাংলাদেশের বাইরে অবস্থান করছে, সেই সময়টাতে এই মামলাটা পরবর্তীতে একটু আইনি জটিলতা আছে এবং সেই জটিলতা মেনে আলভিকে হয়তো এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করাও হতে পারে অথবা এই মামলায় তাকে অন্তর্ভুক্ত করাও হতে পারে অথবা এই মামলায় তাকে অন্তর্ভুক্ত নাও করা হতে পারে। এটা সম্পূর্ণ তদন্তের উপর এটা আপাতত নির্ভর করছেন। তো এই ছিল আজকের আলোচনা। আপনি যদি আইনি সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্নটা আমাদের কমেন্টে লিখে জানান। আমরা আপনাদের কমেন্টের সঠিক উত্তর দিতে চেষ্টা করব। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।